বাড়িতে আসার পর থেকে মৌসুমী তো অনেক বেশি খুশি, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। ও কিন্তু ফ্রেন্ডের সঙ্গে এই যে মুরগির বাচ্চাগুলোতে খেলছিল, এগুলো পেয়ে কিন্তু অনেক বেশি খুশি আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বড় আপুর বাসায়। এখানে ছোট্ট মাছ এবং আলু ভাজি করবে, সেগুলো আমি একটু মেখে দিচ্ছিলাম। হাত দিয়ে মেখে রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের গ্রামে কিন্তু এইভাবে ছোট আলু দিয়ে মাছ রান্না করে, আর এটা কিন্তু একেবারে চটচটি করা হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে আমার বড় আপু এবং তার ছেলে, আমার ভাগ্নে দুজন মিলে কিন্তু মুরগি জবাই করছিল। ওদের বাড়ির মুরগি, গ্রামের না এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। হাতের কাছে সবকিছুই পাওয়া যায়, শাক সবজি থেকে শুরু করে হাঁস মুরগি কিন্তু বাড়িতে লাগিয়ে সেগুলো কিন্তু একটু বড় হলে খাওয়া যায়। এদিকে ছাগলগুলো কত সুন্দরভাবে তার বাচ্চাকে নিয়ে খাচ্ছে, এত বেশি ভালো লাগছিল। গ্রামের পরিবেশটা কিন্তু আসলে অন্যরকম, তাই না? আর এদিকে তো মোরসাল ওর ফ্রেন্ডকে পেয়ে অনেক বেশি হ্যাপি। ও কিন্তু গ্রামে এত বেশি থাকতে পছন্দ করে, যেটা বলার মতো না। এটা হচ্ছে আমার চাচি আমার এক ছেলে, ওর সঙ্গেই মূলত মোরসাল সারাটা দিন কাটায়। আর এখানে আমি কিন্তু দুইটা কিউট বাচ্চা কিনে দিয়েছি। এগুলো কতদিন বাঁচবে সেটা বলতে পারবো না। আমি মূলত কিনেছি মোরসালিনের জন্য, যাতে ও একটু খেলতে পারে ওদেরকে নিয়ে। এই তো এইভাবে সারাটা দিন কিন্তু ও বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে, এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে। আর হঠাৎ করে কিন্তু বৃষ্টি এসে গেছে। বৃষ্টি আসলে না আমার ছেলে তো অনেক বেশি খুশি হয়েছে, ও কিন্তু অনেক বেশি গোসল করতে চায়, কিন্তু আমি কখনোই দেই না, যেহেতু ওর একটু সমস্যা ঠান্ডার। ও ঠান্ডা, অল্প একটু ঠান্ডাতে কিন্তু জ্বর সর্দি কাশি ধরে। আর আমার এত বেশি পছন্দ বৃষ্টি। বৃষ্টি আসলে না এমনিতেই যেন মনটা ভালো হয়ে যায়। গ্রামে না সবকিছু মিলিয়ে এত বেশি ভালো লাগছিল। এই তো আবার সন্ধ্যাবেলা আপুর বাসায় আসলাম। আমার আপুর বাসা কিন্তু কাছেই, যেহেতু এ সবসময় আসা হয়। আর এখানে কিছুটা পরিমাণে চালও আছে, চালগুলো এখন ভাগাভাগি করে নেব। আমাদের গ্রামে কিন্তু প্রত্যেক ঈদের সময় এভাবে চাল দেওয়া হয়, কিন্তু এবার ফার্স্ট টাইম পিঠার চাল দেওয়া হয়েছে। এই চালগুলো কিন্তু দিয়ে পিঠা তৈরি করে খাওয়া যাবে। এখানে শুধু একজনের না, এখানে কিন্তু ৩ জনের আছে। সেজন্য আমার ভাগ্নেকে নিয়ে আমি কিন্তু ভাগাভাগি করে দিচ্ছিলাম। এই চালগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, দেখতে কিন্তু অনেকটাই ফ্রেশ এবং পরিষ্কার ছিল। এই তো আমরা কিন্তু মা ছেলে চালগুলো দেখছিলাম। এখন কিন্তু ভাগাভাগি করবো, যেহেতু এখানে ৩ জনের চালু আছে, সেই জন্য কিন্তু ভাবছি একই পরিমাপের নাপিয়ে সবাইকে দিতে হবে। আর এদিকে আমার দাদি তো তরকারি কাটছিল। আমার দাদি মূলত আমার বড় আপুর বাসায় সন্ধ্যার পর চলে আসে। রাতের বেলা আমার ভাগ্নের সঙ্গেই থাকে এবং সকালবেলা একটু আমার চাচার বাসায় চলে যায়। গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম। গ্রামের সবাইকে নিয়ে কিন্তু বাস করতে হয়। হাঁস, মুরগি, গাছপালা, মানুষজন সবাই মিলে একসঙ্গে এত ভালোভাবে মিশে যায়, যেটা বলার মতন। শহরে কিন্তু সেই জিনিসটা আমরা কখনোই পাই না। এটা কিন্তু আমরা বেশি মিস করি। শহরে তো সারাক্ষণ একা থাকতে হয়, কিন্তু গ্রামের পরিবেশটা অন্যরকম। মোরসালান তো গ্রামে আসলে এত বেশি হ্যাপি থাকে। ও কিন্তু একা কখনোই থাকতে পছন্দ করে না, সবাইকে নিয়ে পছন্দ করে। সবাই আমার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।